সকালের নীরবতা ভেঙে আচমকা চিৎকার। ঘরের ভেতর থেকে সিলিংয়ের ফাঁক গলে নেমে এসেছে এক বিশাল অজগরের মাথা। মুহূর্তেই আতঙ্কে ঘরছাড়া পুরো পরিবার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এমনই এক রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী থাকলেন ৪ নম্বর পুল সংলগ্ন মজিদ মঞ্জিলের বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ঘরের কাজকর্ম চলছিল স্বাভাবিক ছন্দে। হঠাৎ উপরের দিকে তাকিয়ে এক সদস্য দেখেন সিলিংয়ের ফাঁক দিয়ে ঝুলে আছে মোটা চকচকে দেহের এক অজগর। মাথা বের করে নিঃশব্দে চারপাশ দেখছে সে। কয়েক সেকেন্ডের স্তব্ধতা, তারপরই চিৎকারে কেঁপে ওঠে পুরো পরিবার। পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে যান। খবর ছড়িয়ে পড়তে আশেপাশের মানুষ জড়ো হন। কেউ লাঠি আনেন, কেউ সাহস জোগান, কেউ আবার দূর থেকে ভিডিও করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হবার আগেই স্থানীয় এক ব্যক্তি ফোন করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সিলিংয়ের উপর থেকে সাপটি নামানো সহজ ছিল না। প্রায় 1 ঘন্টা চেষ্টা করতে হয়েছে। সাপটি বেশ শক্ত অবস্থানে ছিল। ভুল করলে সে আহত হতে পারত কিংবা নিচে পড়ে যেতে পারত বলেন তিনি। শেষ পর্যন্ত প্রায় 10 থেকে 11 ফুট লম্বা ও আনুমানিক 15 কেজি ওজনের অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় প্রাণীটিকে। উদ্ধারের পুরো সময়টুকুতে শ্বাসরুদ্ধকর উত্তেজনা কাজ করলেও সাপটি জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি ফেরে এলাকায়। অনেকে বলেন মারার বদলে বাঁচানোই ভালো হয়েছে। সজল দেবের ভাষ্য, সাম্প্রতিক সময়ে লোকালয়ে অজগর দেখা যাওয়ার ঘটনা বাড়ছে। বনাঞ্চলে খাদ্য সংকট ও আবাসস্থল সংকুচিত হওয়ায় বন্য প্রাণীরা খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে। কখনো তারা হাঁস মুরগির খোঁজে বাড়িঘরে ঢুকে পড়ে। মানুষ ভয় পেয়ে আঘাত করতে যায়, কিন্তু সচেতন হলে উভয়েরই ক্ষতি এড়ানো সম্ভব বলেন তিনি। শ্রীমঙ্গলের এই ঘটনাটি শুধু একদিনের আতঙ্কের গল্প নয়, বরং মানুষ ও বন্যপ্রাণীর ক্রমঘনিষ্ঠ সহাবস্থানের বাস্তব চিত্র তুলে ধরে। সচেতনতা আর দ্রুত পদক্ষেপই পারে এমন অপ্রত্যাশিত মুখোমুখি হওয়াকে রূপ দিতে স্বস্তির গল্পে।